দীর্ঘদিন একা থাকার পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু এবছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ, দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজন আলাদা হয়ে গেছেন। কিন্তু কেন, কি এমন ঘটেছে তাদের সংসারে? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে তাহসানের সঙ্গে কথা বলেছে সমকাল। তাহসান খান বলেন, খবরটি সত্য, দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি। জানা গেছে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান খান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন। বিচ্ছেদের প্রসঙ্গে তাহসান খান জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছুই বলতে চাইনি, কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সে কারণেই বলতে ইচ্ছে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব। কদিন আগে রোজা আহমেদ বিবাহ বার্ষিকীর একটি কেক শেয়ার করেন। সেখানে তার পরিহিত পোশাক ও লুক বিস্মিত করে নেটিজেনদের। একটি শ্রেণী মনে করেছিলেন তাহসান ও রোজা ভিন্ন পথে চলছেন। সে কথাকেই সত্য হিসাবে তাহসান দিলেন সিলমোহর। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। 2017 সালের দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় তাহসানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে শোবিজ অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, সমকাল।